আমার হাতে এই মুহূর্তে একটি সিঙ্গেল ব্যান্ডের 300 Mbps এর বাজেট ফ্রেন্ডলি রাউটার আছে। রাউটারটি টোটোলিঙ্কের N302R+। এটাকে একদমই বাজেট ফ্রেন্ডলি বললাম এই কারণে এটার প্রাইস 1400 টাকা, এটার অ্যান্টেনার সংখ্যা 5 dBA করে 3টা এবং এটার রেঞ্জ অ্যান্টেনার গেইন বিবেচনায় অসাধারণ। প্লাস এই রাউটারের ফার্মওয়্যারের মধ্যে এমন কিছু দরকারি অপশন রয়েছে যেগুলো কিনা এর থেকেও দামি রাউটারগুলোর মধ্যে থাকে। সো যাদের বাজেট 14 থেকে 1500 টাকার মধ্যে আই থিঙ্ক তারা আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন এবং রাউটার কেনার ক্ষেত্রে সরাসরি একটা ডিসিশনে চলে আসতে পারবেন। এবং আজকের এই পুরো ভিডিও নিয়ে আমি মাঝহুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। তো আনবক্সিং অ্যাজ ইউজুয়াল, রাউটার থাকবে 9 ভোল্ট 0.5 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার, RJ45 এর একটি প্যাচ কর্ড, আর থাকছে একটি ছোটোখাটো ম্যানুয়াল। ওকে, এবার তাহলে আমরা রাউটারের বর্ণনাতে আসি। এটার শেপটা আয়তাকার এবং 1 ইঞ্চির মতো পুরু। আর টোটোলিঙ্ক তারা তাদের সব কিছুই সাদা কালোতে ব্র্যান্ডিং করে, সো এই রাউটারের ক্ষেত্রেও জিনিসটা একই। রাউটারের বডিটা আসলে দেখতে ক্যামেরাতে হয়তো সাদাই লাগতেছে, বাট এটার অ্যাকচুয়াল কালারটা হচ্ছে অফ হোয়াইট। নিচের অংশটা ব্ল্যাক এবং এখানে অনেকগুলো আলাদা আলাদা করে ব্রিদিংয়ের জন্য ভেন্ট দেওয়া আছে। এছাড়াও রাউটারের একদম উপরে এবং পেছনের অংশেও গরম বাতাস বেরিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের ভেন্ট দেওয়া আছে। রাউটারের এই পাশটাতে দেখেন 5টা ইথারনেটের পোর্ট দেওয়া আছে। তার মধ্যে ইয়েলো কালারেরটা হচ্ছে 1 পোর্ট এবং অরেঞ্জ কালারের 4টা হচ্ছে ল্যান পোর্ট। আর এই পোর্টগুলোর মাধ্যমে ISP টু রাউটার এবং রাউটার টু পিসি দুই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 100 Mbps এর একটা কানেক্টিভিটি পাবেন। সুতরাং আপনারা যারা ISPর কাছ থেকে 100 Mbps এর উপরে লাইন নেবেন তারা অবশ্য এই রাউটারটা কিনতে যাবেন না, যদিও তারা কিনবেন না, জাস্ট আপনাদেরকে ইনফর্ম করার জন্য বলে রাখা। তবে 100 Mbps এর ল্যান পোর্টের মাধ্যমে আই থিঙ্ক আপনারা যদি গেমিং বা ডাউনলোডের মতো কাজগুলো সম্পন্ন করেন, নাথিং টু বি ওয়ারিড। এবার ভিডিওর একদম শুরুতে আমি 5 dBA করে 3টা এন্টিনার কথা বলছিলাম। লাইক অন্যান্য কমন হোম ইউজিং রাউটার, এই এন্টিনাগুলো ওমনি ডিরেকশনাল এবং রাউটারের বডির সঙ্গে ফিক্সড। এমনিতে এই ধরনের এন্টিনাগুলো ভূমির সঙ্গে 90 ডিগ্রি পজিশনে রাখলেই আসলে নেটওয়ার্ক ছড়াতে সবচাইতে সুবিধা হয়। এরপরেও আপনাদের ডিভাইসগুলো যদি ভার্টিক্যালি রাউটার থেকে খুব বেশি উপরে অথবা খুব বেশি নিচে চলে যায়, তখন এন্টিনাগুলোকে প্রয়োজন অনুযায়ী ডিভাইসগুলোর সম্ভাব্য পজিশন অনুসারে উপরে বা নিচের দিকে লিন করে রাখার সুযোগ পাবেন। আর এন্টিনাগুলো দেখেন একেবারেই রাউন্ড শেপের এবং এগুলোর সাইজ দেখেন তুলনামূলকভাবে একটু খাটোই লাগবে দেখতে, মূল বডির তুলনায় সামান্য একটু বড়। বডির সামনের দিকটায় স্ট্যান্ড অ্যাটাচ করার জন্য একটা মাউন্ট দেওয়া থাকলেও বক্সের সঙ্গে আপনারা কিন্তু কোনো স্ট্যান্ড পাচ্ছেন না। এবং এই রাউটারের পেছন দিকেও কোনো ওয়াল মাউন্টের ব্যবস্থা করা নাই, যেটা দিয়ে আপনারা ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন এই রাউটারটা। সো এই রাউটারটাকে একদম ডেস্কটপের উপরে এভাবে বসিয়ে তারপর চালাতে হবে। অথবা আপনি যদি খানিকটা ক্রিয়েটিভিটি প্রদর্শন করতে পারেন তাহলে এভাবে ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে এন্টিনাগুলোকে এইভাবে পজিশন করে রাখতে হবে। তবে নিতান্ত বাধ্য না হলে আসলে এটাকে ওয়াল হ্যাং করার কোনো প্রয়োজন নাই, এটাকে আপনারা ডেস্কটপ অথবা যে কোনো টেবিলের উপরে বসিয়ে চালাবেন, এটাই ভালো। আর রাউটারের গায়ে ওভারঅল একটাই বাটন থাকতেছে, রিসেট এবং WPS এর জন্য। আর রাউটারের বিভিন্ন স্ট্যাটাস বোঝার জন্য এর মধ্যে আপনার টোটাল 8টা লাইট ইন্ডিকেটর পেয়ে যাবেন। রাউটারের ওয়্যারলেস কানেক্টিভিটি নিয়ে যদি বলতে চাই তাহলে খুব বেশি হয়তো বলার কিছু নাই। এটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার, 2.4 GHz ফ্রিকোয়েন্সি দ্বারা অপারেটেড এবং সেই ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে 300 Mbps। এবং আপনাদের যতগুলো ডিভাইস এই রাউটারের সাথে কানেক্টেড থাকবে ওয়াইফাইয়ের মাধ্যমে, সবগুলোই সেই 300 Mbps এর যে রাস্তা সেটা ব্যবহার করে ডাটা আদান প্রদান করবে। তো একটু পরে আমরা থ্রুপুটটা টেস্ট করে দেখাই দেবো। থ্রুপুটটা আমরা মোবাইলের মাধ্যমে টেস্ট করব একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে, এবং আপনারা তখন দেখতে পাবেন যে সেই নির্দিষ্ট মোবাইলের সঙ্গে সেই নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আমরা সর্বোচ্চ সম্ভাব্য কতখানি স্পিড এনজয় করতে পারি। এই রাউটার দিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে এবং ল্যান্ড পোর্টের মাধ্যমে আপনারা যে শুধু ডিভাইস অপারেট করতে পারবেন ব্যাপারটা এরকম না। এই রাউটারের ফার্মওয়্যারের মধ্যে যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ অপশনগুলো দেওয়া আছে এবং এই অপশনস বা সেটিংসগুলোর মাধ্যমে এই রাউটারের সঙ্গে কানেক্টেড ডিভাইসগুলোর কর্মপদ্ধতি এবং কাজের যে পরিধি অথবা কাজের যে গতিবিধি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, পরিচালনা করতে পারবেন। তো আসেন দেখি ফার্মওয়্যারের মধ্যে কি কি অপশন আমরা পাচ্ছি। প্রথমে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপারেশন মোড। মোট 4 ধরনের মোডে আপনারা এই রাউটারটাকে অপারেট করতে পারবেন: রিপিটার, অ্যাক্সেস পয়েন্ট, WISP এবং রাউটার মোড তো অফকোর্স। সেকেন্ডলি ফার্মওয়্যারে যেটা পাবেন সেটা হচ্ছে মাল্টিপল SSID করার অপশন। আপনারা এই রাউটারের ফার্মওয়্যার থেকে টোটাল 4টা মাল্টিপল SSID পাবেন। যদিও মাল্টিপল SSID এটা বসত বাড়িতে অথবা আমরা যে হোম ইউজ করি সেখানে খুব একটা প্রয়োজন হয় না, তারপরে আপনারা চাইলে সেটা ইউজ করতে পারবেন এবং আপনাদের এই রাউটারের সঙ্গে কানেক্টেড যেসব ডিভাইসগুলো থাকবে, যেসব ইউজাররা থাকবে, তাদের মেরিট অনুসারে আপনারা সেই SSID-গুলো অ্যামং দ্য ডিভাইসেস ডিস্ট্রিবিউশন করতে পারবেন। অর্থাৎ হাই প্রায়োরিটির ইউজার যারা, তাদেরকে আপনারা একটা SSID-র আন্ডারে রাখবেন। এদেরকে আপনারা চাইলে যে কোনো ধরনের
অ্যাক্সেস দিতে পারবেন, এমনকি অ্যাডমিন প্যানেলেও। এরপরে যারা মোটামুটি লেভেলের প্রায়োরিটি পাবে তাদেরকে আপনারা আরেকটা SSIDর আন্ডারে রাখলেন। এর পরেরটাতে একেবারেই প্রায়োরিটি পাবে না, শুধু আসবে যাবে নেট চালাবে, এরকম ইউজারদেরকে আপনারা আরেকটা SSIDর আন্ডারে রাখতে পারেন। তবে প্রয়োজন না থাকলে আপনার মাল্টিপল SSID ইউজ করার দরকার নাই। সাধারণত বিভিন্ন রাউটারের মডেল ভেদে 1 থেকে 32টা পর্যন্ত আপনারা মাল্টিপল SSID ক্রিয়েট করতে পারবেন। বাট আপনি যত SSID ক্রিয়েট করবেন, এই রাউটারে পাচ্ছেন 4টা, যত SSID ক্রিয়েট করবেন আপনার তত বেশি বিকন প্যাকেট আপনার মূল ব্যান্ডউইথে কিন্তু চলে আসবে। ফলে আপনার মূল ব্যান্ডউইথে প্যাকেট ডাটার পাশাপাশি অর্থাৎ ডাটা প্যাকেটের পাশাপাশি আপনার কিন্তু বিকন প্যাকেটগুলো চলে আসার কারণে সেখানে একটা কনজেশনের তৈরি হবে। তো এক্সট্রা এই প্যারা নিয়ে তো লাভ নাই। এবং বিকন প্যাকেটের এই সম্পূর্ণ ব্যাপারটাই আমার বিকন ইন্টারভেল নিয়ে এই ভিডিওর মধ্যে উল্লেখ করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর যে অপশনটার কথা বলবো সেটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। ভালো মানের একটা কোয়ালিটি অফ সার্ভিস এখানে দেওয়া আছে। কানেকশনের আপার লিমিট এবং লোয়ার লিমিট সিলেক্ট করার মাধ্যমে আপনারা চাইলে ডিভাইসগুলোকে তাদের মেরিট অনুসারে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন করতে পারবেন। দেন যারা কিউআর কোড নিয়ে ঝামেলার মধ্যে আছেন, আপনাদের পাসওয়ার্ড স্ক্যান করে অন্যরা নিয়ে যাচ্ছে, ওদের আটকানোর জন্য থাকছে ম্যাক ফিল্টারিং, আইপি বা পোর্ট ফিল্টারিং। এরপরে থাকছে ইউআরএল ফিল্টারিং। এর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট ব্লক করে দিতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ আমি এখন youtube.com এই ওয়েবসাইটটাকে ব্লক করে দিব। ইউআরএলটাকে এখানে টাইপ করে দিলাম। এবার আমরা ইউটিউবে ঢোকার চেষ্টা করি এবং দেখেন এটাকে অফলাইন দেখাচ্ছে। এবার আমরা সেটিংস থেকে ইউআরএলটাকে উঠিয়ে দিচ্ছি। এবার দেখেন ইউটিউবে কিন্তু আমরা ঢুকতে পারতেছি। আপনারা অনেক সময় অনেক রাউটারে দেখবেন যে এই ইউআরএল ফিল্টারিংটা সেখানে আছে কিন্তু সেটা কাজ করতেছে না। তো যেহেতু এই রাউটারে ইউআরএল ফিল্টারিংটা কাজ করতেছে, সুতরাং যাদের এই অপশনটা প্রয়োজন আছে তারা এই রাউটারের উপরে আস্থা রাখতে পারেন। এছাড়াও ওয়াইফাই শিডিউল করে রাখতে পারবেন। রাউটার একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট টাইমে রিবুট করবে, সেভাবেও শিডিউল করে রাখতে পারবেন। এছাড়াও 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে চ্যানেল নাম্বার 1 থেকে 11 পর্যন্ত পেয়ে যাবেন, আর চ্যানেল উইথ থাকবে 20 এবং 40 MHz। আইপিটিভি সহ অন্যান্য ইন্টারনেট সার্ভিসের জন্য এই রাউটারে থাকছে ভিল্যান অর্থাৎ ভার্চুয়াল ল্যান। এই রাউটারের ইনার সেকশনের দিকে আপনারা যদি খেয়াল করেন, বেশ ভালো মানের একটা বিল্ড কোয়ালিটি দেখতে পাবেন। এখানে যে সিপিইউটা ব্যবহার করা হয়েছে সেটা রিয়েলটেকের RTL 8196 এই মডেলের একটি SoC অর্থাৎ সিস্টেম অন এ চিপ, যার ক্লক স্পিড 400 MHz। 2.4 GHz এর জন্য যে নেটওয়ার্ক চিপটা ব্যবহার করা হয়েছে সেটাও রিয়েলটেকের, মডেল নাম্বার RTL 8192ER। ফ্ল্যাশ মেমোরি 4 MB আর র্যাম 32 MB। এখন আপনারা যদি জিজ্ঞাসা করেন যে এই যে সিপিইউর ক্লক স্পিড, র্যামের সাইজ, রোমের সাইজ এগুলো কম না বেশি, উত্তরটা হচ্ছে কমও না বেশিও না। নর্মালি এই ধরনের রাউটারে যেরকম থাকে সেরকমই, তবে রাউটারগুলোর মধ্যে পারফরমেন্সের পার্থক্য করে দেয় সিপিইউ, র্যাম, রম এবং নেটওয়ার্ক কন্ট্রোলার হিসাবে যে ব্যবহার করা চিপসেট সেগুলোর ব্র্যান্ড এবং মডেল নাম্বার। এক্ষেত্রে রিয়েলটেকের এই সমস্ত জিনিসগুলো খারাপ না ভালো আশা করি সেটা আপনাদেরকে আর ব্যাখ্যা করার দরকার নাই। বাকিটা যখন পারফরমেন্স টেস্ট করব তখন আপনারা জানতে পারবেন। এই রাউটারের হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো একটু আগে আপনারা দেখলেন, তার আগে ফার্মওয়্যারের অপশনগুলোও দেখলেন। এবার চলেন দেখি যে হার্ডওয়্যার এবং ফার্মওয়্যার এই দুটো মিলে রেঞ্জ এবং পারফরমেন্সের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা আসলে পালন করতেছে। আমি ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা রাউটার থেকে প্রায় 40 ফিট দূরে। মাঝখানে মোটামুটি আসলে দুইটা বললে ভুল হবে, অ্যাকচুয়ালি 2.5টার মতো দেওয়াল আছে। আপনারা সিগন্যালের স্ট্রেংথটা দেখতে পাচ্ছেন। এই দূরত্বকে আপনারা যদি স্কোয়ার ফিটে কনভার্ট করেন তাহলে সেটা অলমোস্ট 1600 স্কোয়ার ফিটে গিয়ে দাঁড়াবে। এখান থেকে আমরা প্রথমে রাউটারের সঙ্গে মোবাইল কতখানি লিঙ্ক স্পিড মেনটেন করতে পারতেছে সেটাকে টেস্ট করব। দেন থ্রুপুট টেস্ট করব, সবার শেষে ইন্টারনেটের ডাউনলোড স্পিডটা টেস্ট করব। দেখেন লিঙ্ক স্পিডটা 180 Mbps শো করতেছে। 2.4 GHz ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে ওয়াইফাইয়ের সিগন্যাল স্ট্রেংথটাও দেখেন বেশ ভালোই পাওয়া যাচ্ছে। দেখা যাক এখান থেকে কতটুকু থ্রুপুট পাওয়া যায়। থ্রুপুট টেস্ট করার জন্য আমরা ওয়াইফাই স্পিড টেস্ট নামক এই সফটওয়্যারটাকে ব্যবহার করব। কানেকশন স্ট্রেংথ দেখেন -64 dBm শো করতেছে। কানেকশন স্পিডটা এখানে একটু বেশি শো করতেছে অর্থাৎ 240 Mbps। যাই হোক, এটা ক্ষেত্র বিশেষে আপ ডাউন করতে পারে। এখন স্টার্ট বাটনে আমরা ক্লিক করে দিলাম। 10 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। রেজাল্ট দেখেন চলে আসছে 12 Mbps প্লাস আমরা থ্রুপুট পেয়েছি এখান থেকে। তো এই রেজাল্টের মানে হচ্ছে আমরা মোবাইলে কানেকশন স্পিড হিসাবে 180 Mbps পেলেও ডিস্টেন্স, ইন্টারফেয়ারেন্স এবং প্যাকেট লস ইত্যাদির কারণে এই ব্যান্ডউইথের ইউজিবিলিটি কমে 12 Mbps নেমে আসছে। স্টিল আপনি যদি রাউটারের স্ট্যান্ডার্ড মাথায় রাখেন তাহলে নট ব্যাড। এবার ইন্টারনেটের ডাউনলোড স্পিডটা টেস্ট করে দেখা যাক। ফার্স্ট ইন্টারনেট অ্যাপটা আমরা ইউজ করব। ডিস্টেন্স বেশি হওয়ার কারণে দেখেন টেস্টটা কমপ্লিট হতে একটু সময় লাগতে পারে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এখানে। ডাউনলোড স্পিডটা দেখেন 2 Mbps শো করতেছে। তো আমাদের লাইনটা হচ্ছে 10 Mbps।
তো এতখানি দূরে দাঁড়িয়ে 10 Mbps এর 2 Mbps ডাউনলোড স্পিড থাকাটা স্টিল নট ব্যাড আই থিঙ্ক। এই রাউটারে 5 dBi করে 3টা এন্টিনা আছে, তাই বেশ ভালো একটা কনসেন্ট্রেট নেটওয়ার্ক পাবেন আপনারা কম্পেয়ার টু ডাবল এন্টিনার রাউটার, দ্যাটস ফর শিওর। একটা জিনিস ভালো করে মাথার ভিতরে ঢোকায় রাখেন, এই রাউটারে যদি 3 এন্টিনার বদলে 2 এন্টিনাও থাকতো তাও আমরা একই রকমই রেঞ্জ পাইতাম, কারণ সবগুলো এন্টিনাই একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা একই জায়গায় দাঁড়িয়ে থেকেই আপনাকে কিন্তু রেঞ্জ দেবে। সেই সঙ্গে প্রত্যেকটা এন্টিনার গেইন অর্থাৎ ডিবিআই কিন্তু সমান, অর্থাৎ 5 ডিবিআই। কিন্তু সমস্যা যেটা হতো 2 এন্টিনা থাকলে, একটু আগে আমরা যে টেস্টটা করেছি সেই টেস্টের রেজাল্টে ডেফিনেটলি ওখানে আমরা এতখানি থ্রোপুট পাইতাম না, এতখানি ডাউনলোড স্পিডও পাইতাম না, কারণ আপনারা জানেন যে থ্রোপুটের সঙ্গে ডাউনলোড স্পিডের একটা সম্পর্ক আছে। আর থ্রোপুটটা বেশি বৃদ্ধি পাবে তখনই যখন রাউটার একটা কনসেন্ট্রেট নেটওয়ার্ক তৈরি করতে পারবে তার রেঞ্জের এরিয়ার মধ্যে। যত কনসেন্ট্রেটেড নেটওয়ার্ক হবে তত বেশি থ্রোপুট বাড়বে এবং তত বেশি ডাউনলোড স্পিড বাড়বে। তো 2 এন্টিনা রাউটারের কথা বললাম এই কারণে, আসলে এই দামে এর যে কম্পিটিটর ব্র্যান্ড অথবা রাউটারের মডেলগুলো মার্কেটে আছে তার বেশিরভাগই হচ্ছে ডাবল এন্টিনার। আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দিয়ে দিব, বাট আজকের ভিডিওতে দিব না, কারণ এটা কোনো কম্প্যারিজন ভিডিও না। আর মার্কেটে পাওয়া যায় এই স্ট্যান্ডার্ডের এরকম রাউটারের মধ্যে খুব কমই আছে যে এতখানি ব্যবহারযোগ্য আপনাকে রেঞ্জ দেবে। ব্যবহারযোগ্য মানে হচ্ছে রেঞ্জ পাইলে তো হবে না, সে রেঞ্জে গিয়ে চালাইতেও পারা লাগবে। তো চালাইতে পারা যায় এরকম রেঞ্জই হচ্ছে ব্যবহারযোগ্য রেঞ্জ, এবং এই রাউটারের যে ব্যবহারযোগ্য রেঞ্জ সেটা আমি দেখেছি বেশ ভালো। আমি মনে করি যে দামটা এই রাউটারে দেওয়া আছে সেই দামের সাথে রেঞ্জটা এবং যে পারফরমেন্স সেটা জাস্টিফাইড না, সেটা ওভার জাস্টিফাইড। ঠিক আছে, রেঞ্জ ভালো, সবই ভালো, স্পিড ভালো, কোনো সমস্যা নাই। তাহলে এই রাউটারের এখন ডিভাইস ক্যাপাসিটি কীরকম, ডিভাইস ম্যানেজমেন্ট কীরকম? তো ল্যান্ডপোর্টের সাথে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে আমরা কতগুলো ডিভাইস লাগিয়ে টেস্ট করেছি। তার মধ্যে আপনাদের 2-3টা পিসি আছে, একটা ল্যাপটপ আছে, একটা ডিভিআর মেশিন আছে, সবগুলো কিন্তু আমাদের এই রাউটারের আন্ডারেই চলতেছে এখন। আর ওয়াইফাইয়ের কথা যদি বলতে চাই তাহলে 1600 স্কোয়ার ফিটের রেঞ্জে গিয়ে আমরা কিন্তু 12 Mbps থ্রোপুট পেয়েছি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে যদি আপনারা এইচডি স্ট্রিমিং করেন তাহলে এই ডিভাইস দিয়ে করতে পারবেন, কারণ এইচডি স্ট্রিমিং এর জন্য অন্তত পক্ষে 10 মেগাবিটস পার সেকেন্ডের একটা থ্রোপুট দরকার হয়। আর নর্মালি যদি আপনারা ব্রাউজিং করেন, অর্থাৎ ফেসবুকিং করেন, যে কোনো ধরনের মেইল টেল চেক করলেন, হাবিজাবি যত কাজ আছে সবই করলেন, তাহলে মোটামুটি 2 থেকে 3টে ডিভাইসে অনায়াসে করতে পারবেন 1600 স্কোয়ার ফিটের রেঞ্জে গিয়ে। তবে কোনো ধরনের কোনো গেমিং করতে পারবেন না, কারণ আপনাদেরকে আমি যখন ডাউনলোড স্পিডের যে টেস্ট ফার্স্ট ইন্টারনেট দিয়ে সেটা যখন দেখাইছি তখন আপনারা দেখছেন যে সেখানে পিংয়ের পরিমাণ কিন্তু অনেক বেশি, এটা 350+ MS এর যে পিং সেটা ছিল। এতখানি পিং কিন্তু অ্যাকচুয়ালি নট গুড ফর গেম। এবার ওই রাউটারের যে 1600 স্কোয়ার ফিটের যে রেঞ্জ, সেখান থেকে আপনি যদি আরও কাছে চলে আসেন, অর্থাৎ মিড রেঞ্জের কাছাকাছি চলে আসেন, তাহলে সেখান থেকে আপনি আরও বেশি থ্রোপুট পাবেন, আরও বেশি পরিমাণ ডাউনলোড স্পিড এনজয় করতে পারবেন, কারণ সেখানে নেটওয়ার্কটা অনেক বেশি কনসেন্ট্রেট থাকবে এবং আপনার ডিভাইস থেকে রাউটারের যে ডিস্টেন্স সেটা অনেক কম থাকবে। দেন আপনি যদি রাউটার থেকে আরও কাছে চলে আসেন, অর্থাৎ 10-15 ফিটের মধ্যে, তাহলে আরও বেটার থ্রোপুট পাবেন এবং আরও বেটার ডাউনলোড স্পিডে আপনি আপনার ডিভাইসগুলোকে অপারেট করতে পারবেন। সো এই রাউটারের বিভিন্ন রেঞ্জে থাকা ডিভাইস যদি আপনি হিসাব করেন তাহলে মোটামুটি ওয়াইফাইয়ের মাধ্যমে অ্যাটলিস্ট 7 থেকে 8টা ডিভাইস একই সাথে আপনারা ভালোভাবে অপারেট করতে পারবেন। এবং এই এক্সপিরিয়েন্সটাকে সন্তোষজনক করার জন্য আপনাদের কতগুলো ডিভাইস আছে এবং কার ডিভাইস কি কাজ করবে সেগুলো হিসাব করে আপনি যদি আপনার আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ নিতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা এই রাউটার থেকে যতখানি পারফরমেন্স আসলে পাওয়া উচিত সবটুকুই এনজয় করতে পারবেন। নাও হোয়াট ইউ থিঙ্ক? দাম 1400 টাকা, পারফরমেন্স নিজেই দেখলেন, ফিচারগুলো দেখলেন, ব্র্যান্ড ভ্যালু আছে এবং সেই সঙ্গে রাউটারের বিল্ড কোয়ালিটিও আপনারা দেখলেন, এমনকি রাউটারের যে সার্কিটের কম্পোনেন্ট সেগুলো আপনারা দেখলেন। সব মিলিয়ে আপনি কি মনে করতেছেন আমি জানি না, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ভ্যালু ফর মানি রাউটার আন্ডার 1500 টাকা। Totolink N302R+ ইজ সাইনিং আউট। সো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।